হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি ভিডিও। তো তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলে যে ইংরেজি উচ্চারণের তো অনেক দিন ধরে ক্লাস আসছে না, তো একটা ইংরেজি উচ্চারণের ক্লাস নিয়ে আসা হোক। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি ইংরেজি উচ্চারণের ক্লাস নিয়ে আসলাম। এবং এই যে ক্লাসটা, এই ক্লাসটাতে কিন্তু বড় বড় যে ইংরেজি শব্দগুলো আছে সেগুলো উচ্চারণ করা আমি শেখাবো ইন ডিটেল, ধরে ধরে আস্তে আস্তে। আর একটা কথা বলে রাখি, এই যে ইংরেজি শব্দগুলো আছে এগুলো কিন্তু শুধু ভিসিসি, ভিসিভি বা ভিসি রুলস মেনটেন করা হয় না, এর মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলোকে আস্তে আস্তে বুঝতে হবে, বিষয়গুলোকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে। এবং ইন ডিটেলে জিনিসগুলো যেহেতু বোঝাবো, একটু লেন্দি হয়ে যেতে পারে ভিডিওটা, একটু কনসেন্ট্রেশন রেখে দেখবে, আশা করি অনেক কিছু শিখতে পারবে। আর অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, কেননা তোমাদের একটা ফিডব্যাক আমাকে অনেকটা অনুপ্রাণিত করে ভিডিও বানাতে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে শব্দটা আছে সেটা প্রথমে কি লেখা আছে দেখো, আস্তে আস্তে আমি বোঝাবো যাতে তোমাদের মাইন্ডে পরিষ্কারভাবে বিষয়টা প্রবেশ করে। তো দেখো, এইচের জন্য আমরা কি ব্যবহার করি? এইচের জন্য আমরা হ ব্যবহার করি। এখানে দেখো ই আছে, ই এর পরে দেখো এই যে ভাওয়েল, তারপরে কিন্তু দুটো কনসোনেন্ট। তো আমরা কি জানি যে ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট থাকলেই সেটা কি হয়ে যায়, সেটা শর্ট সাউন্ড হয়। এবং ই এর যে শর্ট সাউন্ড সেটা কি এর মতো, তাহলে দিলাম হয় একার। এবার দেখো এখানে ডি আছে, আমরা জানি, আমরা সাইলেন্ট রেডারে কিন্তু শিখেছি যে ডি যদি জি এর আগে ডি থাকে তাহলে কিন্তু ডি এর উচ্চারণ হয় না, ডি এখানে কি সাইলেন্ট, উচ্চারণ হবে না। এবার তাহলে কি কিসের উচ্চারণ হবে? জি এর উচ্চারণ হবে। এবার দেখো জি এর পরে ই আছে, তা জি এর পরে ই থাকলে জি এর উচ্চারণ কি হয়? জয়ের মতো হয়। আমরা জানি যে জি এর পরে যদি আই ই ওয়াই থাকে সেই ক্ষেত্রে জি এর উচ্চারণ জয়ের মতো হয়। তো আমরা জি এর উচ্চারণ জয়ের মতো লিখলাম, এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না, তাহলে এইচ ই ডি জি ই কি উচ্চারণ হবে? হেজ। হেজ মানে প্রতিবন্ধক। বোঝা গেল আই থিঙ্ক। তো দেখো এইখানে কিন্তু সাইলেন্ট লেটার পেলাম, ঠিক আছে, এইখানে এটা সাইলেন্ট, এটা সাইলেন্ট, তারপরে ভিসিসি রুলস পেলাম, ঠিক আছে, এগুলো মেনটেন করে উচ্চারণ করতে হবে আস্তে আস্তে, এরকমভাবে শিখতে হবে বিষয়টাকে। এই পরের শব্দটা দেখো, এটাও খুবই ইন্টারেস্টিং। দেখো এখানে কি লেখা আছে? এস এল। এস এল জানি আমরা ব্লেন্ড, এটা একটা ব্লেন্ডিং বলা হয়। এস এলকে কীভাবে দেখতে পারি? শয়ে, তোমাদের শয়ে লয়ে, স্লা স্লা এই সাউন্ডটা করে। এবার দেখো আয় আছে, এবার আয়ের পরে কি আছে সেটা কিন্তু দেখতে হবে আমাকে। তো আয়ের পরে দেখছি জিএইচ আছে। এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে আয়ের পরে যদি জিএইচ থাকে, এটা কিন্তু জিএইচ এর উচ্চারণে বলে দেওয়া ছিল, আয়ের পরে যদি জিএইচ থাকে সেই ক্ষেত্রে আয়ের কি সাউন্ড হয়? লং সাউন্ড হয়। এবার আয়ের লং সাউন্ড কি? আয়ের লং সাউন্ড আয়ের মতো। তাহলে এখানে আয়ের সাউন্ডটা কীভাবে লিখবো? আই এরকমভাবে লিখবো। তাহলে আকার দিয়ে রস্বই দিলাম, তাহলে এস এল আই হয়ে গেল স্লাই। এবার দেখো জিএইচ আছে, তারপরে কি আছে? টি আছে। এবার জিএইচ এর পরে যদি টি থাকে তাহলে জিএইচ সাইলেন্ট থাকে, জিএইচ এর উচ্চারণ হয় না, তাহলে এখানে জিএইচকে কিছু ধরবই না, জিএইচ থাক। টি এর উচ্চারণটা কি হয়? টি এর উচ্চারণ ডেফিনেটলি টয়ের মতো হবে। কনসোনেন্টের তো মানে উচ্চারণের সেরকম ভ্যারাইটি নেই, ঠিক আছে, ভাওয়েলগুলোর অনেক ভ্যারাইটি উচ্চারণের, এখানে একরকম ওখানে একরকম, লং সাউন্ড শর্ট সাউন্ড, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে হলো টয়ের জন্য, টি এর জন্য ট, এল এর জন্য কি? এল এর জন্য ল, ওয়াই এর জন্য রস্যিকার হয়, শব্দের শেষে ওয়াই থাকলে সেটা রস্যি উচ্চারিত হয়। তো কি হলো? এস এল আই স্লাই, জিএইচ এর উচ্চারণ হচ্ছে না, টি এর জন্য ট, এবং এল ওয়াই এর জন্য লি, স্লাইটলি। তারপরে শব্দটা দেখো, তো আচ্ছা স্লাইটলি মানে সামান্য, ঠিক আছে। তারপরে দেখো এ এম, তারপরে দেখো এখানে এ আছে, এম আছে, তারপরে দেখো আরেকটা কিন্তু পি কনসোনেন্ট আছে। আমি বলেছিলাম যে ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট থাকলে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। তো এখানে কি হবে? এর জন্য অ্যা সাউন্ড হবে, শর্ট সাউন্ড লং সাউন্ড কিন্তু মাথায় রাখতে হবে যে শর্ট সাউন্ড বললে কি সাউন্ড হবে ভাওয়েলটার, এবং লং সাউন্ড বললে কি সাউন্ড হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এর জন্য অ্যা সাউন্ড লিখলাম। পি এ সরি এম এর জন্য কি হয়? এম এর জন্য তো ময়ই হয়। পি এর জন্য কি হবে? পি এর জন্য তো পয়ই হবে। তাও এখানে আমি ময়ে পয়ে লিখতে পারতাম, আমি এখানে হস্যন্ত দিয়ে দিলাম, তো বুঝে নেবে এটা ময়ে পয়ে, ঠিক আছে। তো এএমপি হয়ে গেল অ্যাম্প। এখানে দেখো ইউ আছে, তারপরে দুটো মানে সরি একটা কনসোনেন্ট, তারপরে আবার ভাওয়েল আছে। তো এটা পড়ে গেল কিসে, কোন রুলসে? ভি সি ভি। আমরা জানি ভিসিভি রুলস পড়লে আগের ভাওয়েলটার লং সাউন্ড হয়, তো এখানে ইউ সাউন্ড হবে নিশ্চয়ই। তাহলে ইউ সাউন্ডটা কীভাবে লিখতে হয়? ইউ সাউন্ডটা ই, যে ই রস্যি, তারপরে রস্যু মানে ও রস্যু দিতে হয়, ঠিক আছে। অ্যাম্পিউ এরকম হয়ে গেল, এ এম পি ইউ অ্যাম্পিউ। টি এর জন্য ট,
তারপরে এর জন্য দেখো কি হবে, এখানে দেখো ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল। তো এর জন্য নিশ্চয়ই লং সাউন্ড হবে, এ সাউন্ড হবে, তো আমি একার দিয়ে দিলাম। তারপরে টি আছে, টি এর জন্য ট, শব্দের শেষে ইয়ের উচ্চারণ হয় না, তো হয়ে গেল এ এম পি, অ্যাম্প। দেখো এখানে অ্যাম্প, তার সাথে ইউ, অ্যাম্পিউ, টি এ টি টেট, অ্যাম্পিউটেট, অ্যাম্পিউটেট। তোমরা একটা কাজ করবে, প্রথমে তো এরকমভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে, পরবর্তীকালে ভাওয়েলের সাথে দুটো কনসোনেন্ট হোক, একটা কনসোনেন্ট হোক, ভাওয়েলের সাউন্ডটা আইডেন্টিফাই করে তারপরে উচ্চারণ করার চেষ্টা করবে। খুবই সহজে বিষয়গুলোকে কিন্তু উচ্চারণ করতে পারে। তো অ্যাম্পিউটেট কথার অর্থ হচ্ছে অঙ্গচ্ছেদ করা, অ্যাম্পিউটেট কথার অর্থ অঙ্গচ্ছেদ করা। নেক্সট যে শব্দটা আছে দেখো, তো এখানে দেখো এম এর জন্য তো ম হবে, তাই না, এম এর জন্য ম হবে। এখানে দেখো ইআর আছে, ইআর আমরা জানি যে আর কন্ট্রোল ভাওয়েলে জানি যে এ আর, ইআর, আই আর, ইউ আর, এগুলো সব আর সাউন্ড দেয়। তো এখানে ইআর আছে, তো ইআর এর জন্য কি সাউন্ড দেবে, আর সাউন্ড দেবে নিশ্চয়ই। তো হয়ে গেল ময়াকার র, মার, এম ই আর কি হয়ে গেল মার। সি এর পরে আই আছে, এখানে দেখো শব্দের মাঝে আমি বলেছিলাম আয়ের উচ্চারণে যে শব্দের মাঝে কিন্তু আয়ের কোনো সময় লং সাউন্ড হয় না, ঠিক আছে, জেনারেলি। তো এখানে দেখো শব্দের মাঝখানে এদিকে কিছু ভাওয়েল আছে, এদিকে কিছু ভাওয়েল আছে, শব্দের মাঝখানে আয় আছে, তো আয়ের এখানে শর্ট সাউন্ড হবে। তো এখানে সি এর পরে আয় আছে, তো সি এর পরে আয় থাকলে সি এর উচ্চারণ অবশ্যই শয়ের মতো হবে, তো দিলাম শয়ের মতো। আর সি এর সাথে আয় আছে, ওই কারণে সি এ মানে দন্তের শয়ের রস্যি হবে। তো এম ই আর সি আই, মার্সি, এল ই, তারপরে দেখো ই এর পরে কিন্তু দুটো কনসোনেন্ট, অতএব ই এর শর্ট সাউন্ড হবে, তো এল ই লে হবে, এল ই লে। দুটো কনসোনেন্টের জন্য কিন্তু একটাই সাউন্ড হয়, দুটো এস আছে বলে যে দুবার স উচ্চারিত হবে সেরকম কিন্তু নয়, এখানে এসের দুটো এসের জন্য স সাউন্ডটাই হবে। এবং হয়ে গেল কি মার্সি লেস, এল ওয়াইয়ের জন্য লি, একটু আগে আমরা দেখেছিলাম যে শব্দের শেষে ওয়াইয়ের ই সাউন্ড হয়ে থাকে জেনারেলি। তো মার্সিলেসলি কীরকম উচ্চারণ হচ্ছে, মার সি লেসলি, এম ই আর মার, সি আই সি, মার্সি, এল ই ডাবল এস লেস, এল ওয়াইলি, মার্সিলেসলি, মানে নির্দয়ভাবে। আই থিঙ্ক বুঝতে পারলে। এই বড় বড় শব্দ কোনো ব্যাপারই না, জাস্ট একটু দেখে উচ্চারণ করা হচ্ছে ব্যাপার, মানে ওই কি বলে ভাওয়েলগুলোর সাউন্ডটাকে আইডেন্টিফাই করে উচ্চারণ করা হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, খুবই সহজ জিনিস। দেখো এই শব্দটা এখানে ভাওয়েল ব্লেন্ডিং আছে, একটু মন দিয়ে দেখবে। দেখো ডিআইএস, এখানে দেখো আই আছে, তারপরে কনসোনেন্ট, তারপরেও কনসোনেন্ট, তো ডিআইএস কি হবে, আমরা একবারে উচ্চারণ করার চেষ্টা করি। ডিআইএস ডিস হয়ে গেল। এম, এম এর জন্য কি হবে, ম হবে। দেখো ও ইউ আছে, ও ইউর জন্য কি সাউন্ড হয়, ভালো মতো দেখবে, এটা কিন্তু ভাওয়েল ব্লেন্ডিং। ও ইউর জন্য জেনারেলি আমরা আউ সাউন্ড পাই, কি সাউন্ড পাই, আউ সাউন্ড পাই। তো এখানে আউ সাউন্ডটা কিরমভাবে লিখবো, আ আকার দিলাম এবং হ্রস্ব দিলাম, তো হয়ে গেল ডিআইএস এম ও ইউ, ডিসমাউ, এন এর জন্য ন, ডিসমাউন্ট, টি এর জন্য ট, ডিসমাউন্ট, ইডির জন্য এড, একার দিয়ে ড দিলাম, ডিসমাউন্টেড। কীরকম উচ্চারণ হচ্ছে, ডিসমাউন্টেড, নামানো, মানে কোনো জায়গার থেকে নামানো, ডিসমাউন্টেড, ঠিক আছে। আচ্ছা নেক্সট যে শব্দটা দেখো ভালো মতো দেখবে, আই ডাবল এম, এখানে দেখো আই ভাওয়েল, তারপরে দুটো কনসোনেন্ট আছে, আই ডাবল এম কি হবে, ইম। তোমরা আমার সাথে নিতে কিন্তু বলার চেষ্টা করবে বা করার চেষ্টা করবে, আই এম, আই ডাবল এম, ইম। এর জন্য কি হবে, ই হবে, ঠিক আছে, ভি সি ভি রুলস তোমরা জানো, এখানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, তো আগের ভাওয়েলটার আমরা সাউন্ডটাকে আইডেন্টিফাই করি ভিসিভি রুলসের মাধ্যমে। তো এখানে ই এর উচ্চারণটা ই এর মতো হবে, তো ই এর জন্য আমরা দীর্ঘিকার দিলাম, ঠিক আছে। তো আই ডাবল এম ই, ইমি, ডি আই, এখানে দেখো আই আছে, তারপর কিন্তু এ আছে, আর আই এ কোনো সময় ভাওয়েল ব্লেন্ডিং হয় না, আই এর আলাদাভাবে উচ্চারণ হয় এবং এর আলাদাভাবে উচ্চারণ হয় যদি এটা একসাথে থাকে, ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। তো ডি আই কী হয়ে যাবে, আইয়ের শর্ট সাউন্ড হয়, আর ডি আই কী হয়ে যাবে, ডি আই হয়ে যাবে ডি, তো ইমি ডি, এ টি ই, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন হিসেবেও দিয়েছিলাম তোমাদের। যাই হোক এখানে দেখো ভিসিবি রুলসও কাজ করছে, তো এর জন্য কি হবে, এর জন্য এ সাউন্ড হবে, টি এর জন্য ট হবে, এবং দেখো এটা ইমিডিয়েট থেকে ইমিডিয়েট শব্দটা নিশ্চয়ই তোমাদের শোনা, ইমিডিয়েট থেকে ইমিডিয়েটলি হয়েছে, ওই কারণে কিন্তু এই ইটা সাইলেন্ট হবে, মাথায় রাখবে। এটা ইমিডিয়েট থেকে ইমিডিয়েটলি অ্যাডভার্ট করা হয়েছে, ওই কারণে ই সাইলেন্ট থাকবে এবং এল ওয়াই এর লি সাউন্ড হবে, ঠিক আছে,
ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি, অবিলম্বে। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পারছো। এই শব্দটা মনে হচ্ছে অনেক বড়, এই শব্দটা কিন্তু খুবই সহজ, একটু ভালো মতো দেখো বুঝতে পারবে। দেখো CIR, আমরা জানি আর কন্ট্রোল ভাওয়েলের কাজ, একটু আগে বললাম যে ER IRও কিন্তু আর কি সাউন্ড দেবে, আর দেবে। তো সি এর পরে আই আছে, অবভিয়াসলি সি এর উচ্চারণ তাহলে শ এর মতো হবে, কারণ আমরা জানি সি এর পরে আই ই ওয়াই এগুলো থাকলে সি এর উচ্চারণ শ এর মতো হয়। তো সি এর উচ্চারণ যদি শ হয় তাহলে শ লিখলাম এবং IR এর জন্য আর সাউন্ড হবে, কেন, কারণ কি, কারণ হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েল। তো CIR সার। CU, এখানে সি এর পরে ইউ আছে, অতএব সি এর উচ্চারণটা ক এর মতো হবে এবং ইউর উচ্চারণটা কি হবে, দেখো VCC, তাই না, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট। তো এখানে ইউর উচ্চারণটা শর্ট হবে, ইউর শর্ট সাউন্ড কি, আকার, মানে আ হয়, তো আকার দিলাম। তো সার কা SIR CU, সার কা এম এর জন্য ম, তারপরে এস আছে, এস এর জন্য স, সারকামস টি এর জন্য ট। এখানে একটা ব্যাপার আছে, তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ওয়ার্ড প্যাটার্নের, একটা নয় 4-5টা ভিডিও দেওয়া আছে ওয়ার্ড প্যাটার্নের, সেটাতে কিন্তু ANCE এই ওয়ার্ড প্যাটার্নটা দেওয়া আছে। এটার উচ্চারণ অ্যান্স এরকমভাবে হয় না, কিন্তু এখানে দেখো যে ভাওয়েল কনসোনেন্ট আছে, অতএব এখানে এর অ্যা সাউন্ড করব এরকম কিন্তু নয়, এখানে এর কিন্তু এ সাউন্ড হবে। কারণ কি, কারণ এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। তো এইটার সাথে সারকামসড, টি এর জন্য সারকামসড, তার সাথে যদি এন্স যোগ করে দিই ANCE, কিরকম উচ্চারণটা হচ্ছে এন্স, এন্স, তাহলে উচ্চারণটা কীরকম হচ্ছে, সারকামস্টেন্স। আমার সাথে বলার প্র্যাকটিস করবে, সারকামস্টেন্স, ঠিক আছে। সারকামস্টেন্স কথার অর্থ হচ্ছে পরিস্থিতি, কি, পরিস্থিতি। তারপরে শব্দটা দেখো, এটা কিন্তু খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, জাস্ট একটু দেখতে হবে, এই টার্মসগুলোকে বুঝতে হবে যে ওয়ার্ড প্যাটার্ন বলে কিছু হয়। ওয়ার্ড প্যাটার্নগুলো কিন্তু খুবই কার্যকারী, দরকারি, ঠিক আছে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তারপরে শব্দটা দেখো EFF, এর পরে ডাবল এফ আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এর এখানে শর্ট সাউন্ড হবে, কারণ কোনো মানে ডাবল কনসোনেন্ট লেটারের আগে যদি কোনো ভাওয়েল থাকে, এটা বারবার করে আমি বলে থাকি যে ডাবল কনসোনেন্টের আগে যদি কোনো ভাওয়েল থাকে সেটা অবভিয়াসলি শর্ট সাউন্ড হবে, ঠিক আছে, এর কোনো সেরকম ব্যতিক্রম নেই, দু একটা থাকতেই পারে। আচ্ছা যাই হোক, এর উচ্চারণ তাহলে কী হবে, এর উচ্চারণ এ হলো, আর ডাবল কনসোনেন্টের জন্য একটাই সাউন্ড হয়, তো এখানে ডাবল এফের জন্য ফ হলো। আয়ের জন্য কি সাউন্ড হবে, আয়ের জন্য শব্দের মাঝখানে একটু আগে বললাম যে ই সাউন্ডটাই হয়ে থাকে জেনারেলি। আবার আর একটা জিনিসও যে আয়ের পরে একটা কনসোনেন্ট তারপরে আই থাকলেও এটা ভিসিবি রুলসের মধ্যে যায় না জেনারেলি। তো এখানে হচ্ছে এফি, কি হলো উচ্চারণটা, EFFI, সি এর পরে আই আছে, এবার সি এর পরে আই থাকলে সি এর উচ্চারণ কী হবে, শ এর মতো হবে। তো হয়ে গেল দন্তেশ্ব। আয়ের জন্য কি হবে, দেখো এখানে আই আছে, তারপরে কিন্তু ই আছে, তো আই ইও জেনারেলি এই আইটা আলাদাভাবে এবং ইটা আলাদাভাবে উচ্চারিত হয়। আর ছোট ছোট শব্দে বিশেষ করে যে ওই তোমার কি বলে 5 লেটার ওয়ার্ড, 4 লেটার ওয়ার্ড, এইরকম টাইপের যে শব্দগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আই ই একত্রে ই সাউন্ড দেয়, কিন্তু একটু যদি বড় শব্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। আর এখানে কেন আলাদা আলাদাভাবে উচ্চারিত হবে তার কারণটাও বলে দিচ্ছি। এখানে দেখো আয়ের উচ্চারণটা ই এর মতো হবে, তো ই সাউন্ড দিয়ে দিলাম, তো FEC এবং ENCY, এটা যেহেতু একটা ওয়ার্ড প্যাটার্ন ওই কারণে কিন্তু আলাদাভাবে উচ্চারিত হবে IE, এটা কিন্তু একত্রে উচ্চারিত হবে না। আর একত্রে কোন কোন শব্দগুলোতে হয়, বেসিক্যালি 5 লেটার ওয়ার্ড, 4 লেটার ওয়ার্ড এরকম শব্দগুলোতে হয়। আর একত্রে কি সাউন্ড হয়, এটার ই সাউন্ড হয়ে থাকে জেনারেলি, ঠিক আছে। আর আই থিঙ্ক বুঝতে পারলে এখানে কেন আলাদা আলাদাভাবে হচ্ছে আই এবং ই এর উচ্চারণটা। ENCE এটাকে NC এরকমভাবে পড়তে হয়, কীরকমভাবে, NC, ঠিক আছে, এরকমভাবে উচ্চারিত করতে হয়। তো তাহলে এটার উচ্চারণ কী হবে, টোটাল উচ্চারণটা EFFI, FECIC, FEC, তার সাথে NC, FECNC। আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হলো বিষয়টা। এফিসিয়েন্সি কথার অর্থ হচ্ছে দক্ষতা। দেখো তারপরে কি আছে, তারপরে শব্দটা ভালো মতো দেখবে, SUCC, এই জায়গাটা কিন্তু একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, অনেকের এই জায়গাটা কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায়, দেখো একটু আস্তে আস্তে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। দেখো SU, দেখো এস এর পরে ইউ আছে এবং ইউর পরে কিন্তু দুটো কনসোনেন্ট আছে, অর্থাৎ ইউর উচ্চারণটা কিন্তু শর্ট সাউন্ড হবে, তো এস এর জন্য তো জেনারেলি শ সাউন্ড হয়, তারপরে ইউর শর্ট সাউন্ড আয়ের মতো।
এই জায়গাটা দেখো, আমি তো বলি যে দুটো কনসোনেন্ট যদি থাকে তাহলে তার একটা সাউন্ড হয়, কিন্তু এখানে ডাবল সি আছে এবং ডাবল সি এর উচ্চারণ একবার ক হবে একবার স হবে, একবার ক হবে একবার স হবে। দেখো প্রথমটা ক হবে, কারণটা আমি ভালো মতো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা জানি যে সি এর পরে যদি কোনো কনসোনেন্ট লেটার থাকে সেই ক্ষেত্রে কিন্তু সি এর ক সাউন্ড হয়। তো এখানে দেখো সি এর পরে কিন্তু কনসোনেন্ট রূপে সি আছে, অতএব এখানে কিন্তু এই সিটার উচ্চারণ ক হবে। আই থিঙ্ক বুঝতে পারলে যে কেন হবে। তারপরে দেখো এই সিটার পরে কিন্তু ই আছে, আর একটু আগে আমি বললাম যে সি এর পরে যদি আই ই ওয়াই থাকে সেই ক্ষেত্রে সি এর উচ্চারণ স এর মতো হয়, অতএব এই সিটার উচ্চারণ স এর মতো হবে। আই থিঙ্ক বুঝতে পারছো। তো এটা দিলাম স এর মতো, ঠিক আছে। তো এস ইউ সি তারপরেও সি, তা হয়ে গেল সাক সাক স সাক স। ইয়ের জন্য কি হবে, ইয়ের জন্য এ হবে, কারণ হচ্ছে ইয়ের পরে দুটো কনসোনেন্ট আছে। তো সাক সে কি হয়ে গেল, এস ইউ ডাবল সি ই সাক সে। তারপরে দেখো ডাবল এস আই ও এন, এটাও কিন্তু একটা ওয়ার্ড প্যাটার্ন, এটাও কিন্তু দেয়া ছিল তোমাদেরকে। তোমরা যারা দেখোনি অবশ্যই সেটা ডেসক্রিপশনে গিয়ে বা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সন, সন কিরকমভাবে লিখবো, তন্তে স তারপরে ন, সাকসেশন কিরকম উচ্চারণ হবে, সাকসেশন সাকসেশন মানে উত্তর অধিকার বা ধারাবাহিকতা। নেক্সট যে শব্দটা আছে এটা খুবই একটা মানে আমাদের পরিচিত শব্দ, কিন্তু অনেকে দেখে উচ্চারণ করতে পারে না, ভাবে এত বড় শব্দ কিভাবে উচ্চারণ করব। দেখো খুবই সহজ শব্দ। দেখো পিআর, পিআর এর জন্য কিন্তু পয়ে র ফলা হয়, এটা একটা ব্লেন্ডিং। তারপরে ও এর জন্য কি সাউন্ড হবে, যেহেতু এটা ভিসিভি রুলসে পড়ছে, অতএব ও এর উচ্চারণ কিন্তু ও এর মতনই হবে। এন এর উচ্চারণ কি হবে, এন এর উচ্চারণ তো নয়ের মতনই হবে। ইউর উচ্চারণ কি হবে, ইউর উচ্চারণ তো আয়ের মতো হবে, কারণ কি, কারণ এখানে ভিসিসি রুলস হচ্ছে, ভায়োলের পরে দুটো কনসোনেন্ট। তারপরে দেখো এন এর উচ্চারণ কি হবে, এন এর উচ্চারণ তো অবভিয়াসলি নয়ের মতো হবে। আর সি এর উচ্চারণটা কি হবে, সি এর পরে দেখো আয় আছে, তাই না, তো সি এর উচ্চারণ তো শয়ের মতনই হবে। তারপরে দেখো আয়ের উচ্চারণ কি হবে, আয়ের পরে এ আছে, আমি একটু আগেই বললাম যে আই এ যদি একসাথে থাকে আয় আলাদা এবং এ আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। আইটা ইয়ের মতো উচ্চারিত হবে এবং এটা দেখতে হবে যে এটা কোন রুলসের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এখানে দেখো আয়ের উচ্চারণটা কি লিখবো, রশ্মি লিখবো। তো টোটাল উচ্চারণটা এইটুকুন পর্যন্ত, টোটাল উচ্চারণটা কি হলো, এইটুকুন পর্যন্ত টোটাল উচ্চারণ তো পি আর ও ইউ এন সি আই প্রোনান্সি, প্রোনান্সি এরকম। এর জন্য দেখো এ লিখবো, কেন লিখবো, কেননা এই যে টি আই ও এন, টি আই ও এন শন, এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন। এই শন, এই ওয়ার্ড প্যাটার্নের আগে যদি কোনো ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার লং সাউন্ড হয় এবং এর লং সাউন্ড এর মতো। তো লিখে ফেললাম এবং টি আই ও এন শন, শন লিখে ফেলি শন। তো উচ্চারণটা কীরকম হলো, প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে। অনেকে কিন্তু এই জায়গাটায় দিয়ে থতমত খেয়ে যায়, পারবে যদি একটু দেখে তো পারবে, কিন্তু ভয়টা আসলে কাজ করে। তো আই থিঙ্ক আজকে অনেক কটা রুলস তোমাদেরকে বোঝানো হলো, তোমরা অনেকটা বুঝতে পারলে। আর অনেকে একটা জিনিস আমি রিকোয়েস্ট করছি, লাস্ট পর্যন্ত তো অনেকে দেখে না, যাই হোক যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো বেসিক্যালি ভিডিওগুলো দেখে তোমরা ডাউনলোড করো, অনেকে ফট করে ডাউনলোড করে নেয় একটু আধটু দেখেই। তো যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা দেখো একটু, তারপরে কিন্তু ডাউনলোড করে নিও। তো আই থিঙ্ক আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।